নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার রীতিকথায় আইটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আমাদের প্রতিটি ঘরে পুজো হয়। পুজো সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজন অনুযায়ী জিনিস আমরা ব্যবহার করি। সেগুলোর মধ্যে এমন কিছু জিনিস আছে যেগুলো একবারের বেশি ব্যবহার করা যায়, আবার কয়েকটি জিনিস আছে যেগুলো একবারের বেশি ব্যবহার করা যায় না, তাতে বিপদ আসে। কি সেই জিনিস তা আজকের পর্বে আমরা জানব যে পুজোর কাজে কোন জিনিসগুলো পুনরায় ব্যবহার করা যায় না, অন্যথায় নৈবেদ্য গ্রহণ করে না ঈশ্বর। তাই স্কিপ না করে পুরো পর্বটি দেখো। ভালো লাগলে সবার কাছে শেয়ার করে দেবে আর একটা লাইক করে দেবে, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে। তাহলে চলো আজকের পর্বটি শুরু করা যাক। বন্ধুরা, প্রায় প্রতিটি হিন্দু বাড়িতেই নিত্য পুজো করা হয়। এই কাজে আমরা নানা জিনিস ব্যবহার করে থাকি। কেবল ফুল আর নৈবেদ্য দিলেই পুজো হয় না। পুজো সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় নানা জিনিসের দরকার, যেগুলোর মধ্যে কিছু জিনিস একবারের বেশি ব্যবহার করা গেলেও কয়েকটি জিনিস বারবার ব্যবহার করা যায় না। সেগুলো পুনর্ব্যবহার করার ফলে ভালোর উপর কুপ্রভাব পড়তে থাকে। কোন জিনিসগুলো পুনরায় ব্যবহার করা যাবে না তা এবার আমরা জেনে নেব। প্রথমেই বলি প্রদীপের তেল। অনেকেই সকালে পুজোর সময় প্রদীপে যে তেল ব্যবহার করেন সেই তেল দিয়েই সন্ধেবেলা বা পরের দিন প্রদীপ জ্বালান। এই কাজ করা মোটেও উচিত নয়। প্রদীপের তেল কখনো পুনর্ব্যবহার করার প্রয়োজন নেই, পুনর্ব্যবহার করতে নেই। প্রদীপে বেঁচে যাওয়া তেল ফেলে দেওয়া উচিত। পরে জ্বালানোর সময় আবার নতুন করে তেল দেওয়া দরকার। তারপরে বলি ফুল। পুজোর কাজে ব্যবহৃত ফুল বা মালা রেখে দিতে নেই। সকালে পুজোর পর যদি সন্ধে আবার প্রদীপ জ্বালান, তাহলে তখনই সিংহাসন পরিষ্কার করে সমস্ত ফুল ফেলে দেওয়া উচিত। ঠাকুরের গলায় থাকা মালার ফুল টাটকা থাকলেও তা রেখে দেওয়া যায় না, সেটিকেও ফেলে দিতে হয়। তাই ফুল আমরা পুনরায় ব্যবহার করতে পারি না, অর্থাৎ ঠাকুরের গলায় দেওয়া বা ঠাকুরের চরণে দেওয়া ফুল পুনরায় ব্যবহার করতে পারবো না। ধূপকাঠি। সকালে ঠাকুরের সামনে জ্বালানো ধূপকাঠি অনেক সময় অর্ধেক জ্বালার পর নিভে যায়, সেটিকে পুনরায় ব্যবহার করতে নিষেধ করা হয়। অনেকেই এই কাজ করে থাকেন, কিন্তু এমনটা না করাই ভালো। এতে ভগবান রুষ্ট হন। তাই প্রতিবার পুজোর সময় নতুন ধূপকাঠি জ্বালানোই ভালো। এছাড়া নৈবেদ্য, চন্দন প্রভৃতি জিনিস বারবার ব্যবহার করা উচিত নয়। পুজোয় ব্যবহৃত বাসন দ্বিতীয়বার ব্যবহার করার ক্ষেত্রে সেগুলো আগে ধুয়ে নিতে হবে, তারপর পুনরায় ব্যবহার করতে পারবে। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।